কসবার দিকে নজর রাখবো। কেন নজর রাখবো? পার্থ চট্টোপাধ্যায়ের ইচ্ছে, কসবার ইচ্ছের ছবি দেখাবো, কারণ সেটা তো আবারও ঝকঝকে হচ্ছে। কিন্তু কেন হচ্ছে, কেন সাফ সুতরো করা হচ্ছে ইচ্ছে অনুষ্ঠান বাড়ি, ছবিটা দেখাচ্ছি আপনাদের। কারণ প্রায় বছর তিনেক বাদে আবারও ইচ্ছে খোলার প্রস্তুতি শুরু হয়েছে। ভিতরে কাজ করছেন কর্মীরা, রান্না বান্না চলছে, ছবি দেখাবো আপনাদের। অনুষ্ঠান বাড়িতে আবারও কর্মীদের আনাগোনা শুরু হয়েছে। আরো ডিটেল জানার চেষ্টা করি, চলুন। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, 2022-এ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে ইচ্ছে বন্ধ ছিল, তাহলে কি এবার খুলছে ইচ্ছে? সে কারণেই কি আনাগোনা সাফ সুতরো করা? দেখো, যে কাজ এই মুহূর্তে ইচ্ছের ভেতরে চলছে বা ইচ্ছেকে ঘিরে যে কাজ এই মুহূর্তে হচ্ছে, সেই জায়গা থেকে এক প্রকার নিশ্চিত হওয়া যাচ্ছে বা একটা আভাস পাওয়া যায় বা ইঙ্গিত মিলছে ইচ্ছে আবারও খুলতে চলেছে। এলাকাবাসী যেটা দাবি করছে, তারা ক্যামেরার সামনে কথা না বললেও তাদের যে গুঞ্জন বা তারা যেটা জানাচ্ছেন যে গত কয়েক সপ্তাহ ধরে এই ইচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর যে ইচ্ছে বন্ধ হয়ে গেছিল কসবার, সেই ইচ্ছেতে আবারও কিছু কর্মী আসছেন। তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। যে কেয়ারটেকার ইচ্ছে যখন একদম চালু ছিল, অর্থাৎ 2022 সালে যখন ইচ্ছে একদম ফুল ফর্মে চলছে, সেখানে ব্যাংকুয়েট ভাড়া দেওয়া হচ্ছে বা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান সেখানে হতো, সেই সময় কেয়ারটেকারও সেই ইচ্ছেতে ছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর ইচ্ছে কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে মাঝে কোনো কেয়ারটেকার ছিলেন না বা কোনো নিরাপত্তারক্ষী সেখানে ছিলেন না, যার জেরে ইচ্ছের বিভিন্ন দরজা, জানালা বা এসির ইউনিট এগুলো কিন্তু চুরি হয়েছে, এলাকাবাসী কিন্তু বলছেন। তো সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে তারা লক্ষ্য করছেন যে একজন কেয়ারটেকার সেখানে রয়েছে। শুধু তাই নয়, আমাদের ক্যামেরাতেও সেই ছবি ধরা পড়েছে। ইচ্ছেতে যখন আমরা সেই ছবি দেখাবো, যে ছবি যেমনটা তুমি বলছিলে আগের কথা, একটু আর্কাইভ থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি যখন ইচ্ছে চালু ছিল। দুটো ছবি দেখাচ্ছি, আগের ছবি এবং প্রায় 3 বছর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি, আর তারপর থেকে ইচ্ছে বন্ধ ছিল এত দিন ধরে। আগের ছবিও আপনাদের দেখাচ্ছি, আজকের ছবিটাও দেখাচ্ছি। আজকের ছবিটা আপনাদের দেখাই, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রায় বছর 3 বাদে ফের খোলার প্রস্তুতি যেরকমটা হয় সেরকম ছবি দেখা যাচ্ছে। আরো একটা ছবি আপনাদের দেখাবো, এই আজকের ছবি দেখুন। ভিতরে কাজ করছেন কর্মীরা এবং রান্না চলছে এবং আমাদের প্রতিনিধি যখন সেখানে পৌঁছে গিয়েছিলেন কথা বলতে, কি হলো সেখানে দেখুন। দাদা একবার শুনুন, দাদা একবার শুনুন। মানে কিছু বলতে হবে আপনাকে কিছু বলতে হবে না। আপনি কবে থেকে আছেন এখানে দাদা? কাজ করেন? কি কাজ? আপনি কতদিন ধরে আছেন? লুকিয়ে পড়ছেন কেন? কি কাজ করছেন ভেতরে? লুকিয়ে পড়ছেন কেন? এখানে শুনুন, লুকিয়ে আছেন কেন? আবারও অমিতের কাছেই যাব। অমিত, তুমি সেখানে পৌঁছে গিয়েছিলে এবং সেই ছবিটাই আমরা দর্শকদেরকে দেখাচ্ছিলাম। রান্নার ছবি আমরা দেখাচ্ছি, রান্নার তোড়জোড় চলছে। তুমি তাদের জিজ্ঞেস করছিলে, কেউ কিছু বলেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ইচ্ছে খোলার জন্য কি অনুমতি নেওয়া হয়েছে? আদালত ও ইডির অনুমতি কি রয়েছে? দেখো, তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখবো যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছে, তার সেই জায়গা থেকে আমাদের যে ইঙ্গিত বা আভাস যেটা পাওয়া যাচ্ছে বা এলাকার মানুষ যেটা বলছে যে হয়তো আবারও ইচ্ছে খুলবে। কারণ গত 3 বছর ধরে বা 3 বছর বা তার একটু এই সময়টা ধরে ইচ্ছে বন্ধ হয়ে পড়েছিল এবং তার আগে এই ইচ্ছেতে একটা অংশে ব্যাংকুয়েট হিসেবে ভাড়া দেওয়া হতো এবং একটা অংশে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান বা শুটিংয়ের কাজে ভাড়া দেওয়া হতো। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবার দিন কয়েকের মধ্যে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সাম্প্রতিক গত কয়েক সপ্তাহ ধরে এলাকার মানুষের যেটি নজরে এসছে যে আবারও কিছু কয়েক লোকজন সেখানে আসছেন, তারা পরিষ্কার করছেন। কারণ আমরা শুধু তাদের কথা নয়, এমনকি আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে বিভিন্ন ইলেকট্রিক্যাল ওয়্যার বা বিভিন্ন সামগ্রী, পুরনো জিনিস, সেগুলো খুলে নিচে রাখা হয়েছে। তার মানে একেবারেই সেই ছবিগুলোই আমরা দেখাচ্ছি এবং অবশ্যই আমাদের নজর থাকবে।
সুপ্রিম কোর্টের এক রায়ে 26,000 চাকরি গেল, চাকরি বাতিল হয়ে গেল, হাহাকার পড়ে গেল, চাকরি গেল যোগ্য অযোগ্য সকলেরই। আর এই যে কান্নায় যারা একেবারে ভেঙে পড়েছে, এদের অনেকেরই প্রশ্ন সিবিআই এর দিকে তাদের আঙুল। সিবিআই যদি যোগ্য অযোগ্য আলাদা করতে পারতো তাহলে এভাবে মুড়ি মিছড়ি এক হয়ে যেত না। কে যোগ্য কেই বা অযোগ্য মিলল না উত্তর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল সবার। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা। এতে অনেকেরই মাথায় বাজ পড়েছে। আমরা জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। এর জন্য অনেকেই আঙুল তুলছেন সিবিআই এর দিকে। বলছেন সিবিআই যদি যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে দিতে পারত তাহলে যারা সৎ পথে চাকরি পেয়েছেন তাদের হয়তো এভাবে চাকরি যেত না। এইরকম একটা ব্যাপকভাবে তদন্তের পর সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে, এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না। আমি সিবিআই এর উপর যদি ভরসা রাখতে না পারি তাহলে আমি কার উপর ভরসা রাখবো? 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা নিয়ে প্রথম থেকেই বিতর্ক। এ নিয়ে দিশা দেখায় হাইকোর্ট। কিভাবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব তার পথ বাতলে দেয়। কলকাতা হাইকোর্টের রায় আপিল হয়েছে। কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, নন লিস্টেড, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আর ওএমআর শিট। ফলে এই 3টে ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা চিহ্নিত টেন্টেড, সেই সংখ্যাটা ধরুন ওই 8,000 সামথিং হবে। হাইকোর্ট দিশা দেখালেও সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যর আলাদা করে তালিকা দিতে পারেনি সিবিআই। অর্থাৎ চালের মধ্যে কাঁকড় আলাদা করা যায়নি। তাই শেষমেশ নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি তো গেলই, যারা তা করেননি বলে দাবি তাদেরও গেল। সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। নিউজ 18 বাংলা। কসবার দিকে নজর রাখবো। কেন নজর রাখবো? পার্থ চট্টোপাধ্যায়ের ইচ্ছে, কসবার ইচ্ছের ছবি দেখাবো, কারণ সেটা তো আবারও ঝকঝকে হচ্ছে। কিন্তু কেন হচ্ছে, কেন সাফ সূত্র করা হচ্ছে ইচ্ছে অনুষ্ঠান বাড়ি, ছবিটা দেখাচ্ছি আপনাদের। কারণ প্রায় বছর তিনেক বাদে আবারও ইচ্ছে খোলার প্রস্তুতি শুরু হয়েছে। ভিতরে কাজ করছেন কর্মীরা, রান্না বান্না চলছে। ছবি দেখাবো আপনাদের। অনুষ্ঠান বাড়িতে আবারও কর্মীদের আনাগোনা শুরু হয়েছে। আরো ডিটেল জানার চেষ্টা করি, চলুন। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, 2022-এ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে ইচ্ছে বন্ধ ছিল, তাহলে কি এবার খুলছে ইচ্ছে? সে কারণেই কি আনাগোনা সাফ সূত্র করা? দেখো, যে কাজ এই মুহূর্তে ইচ্ছের ভেতরে চলছে বা ইচ্ছেকে ঘিরে যে কাজ এই মুহূর্তে হচ্ছে, সেই জায়গা থেকে এক প্রকার নিশ্চিত হওয়া যাচ্ছে বা একটা আভাস পাওয়া যায় বা ইঙ্গিত মিলছে ইচ্ছে আবারও খুলতে চলেছে। এলাকাবাসী যেটা দাবি করছে, তারা ক্যামেরার সামনে কথা না বললেও তাদের যে গুঞ্জন বা তারা যেটা জানাচ্ছেন যে গত কয়েক সপ্তাহ ধরে এই ইচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর যে ইচ্ছে বন্ধ হয়ে গেছিল কসবার, সেই ইচ্ছেতে আবারও কিছু কর্মী আসছেন। তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। যে কেয়ারটেকার ইচ্ছে যখন একদম চালু ছিল, অর্থাৎ 2022 সালে যখন ইচ্ছে একদম ফুল ফর্মে যখন চলছে, সেখানে ব্যাংকুয়েট ভাড়া দেওয়া হচ্ছে বা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান সেখানে হতো, সেই সময় কেয়ারটেকারও সেই ইচ্ছেতে ছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর ইচ্ছে কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে মাঝে কোনো কেয়ারটেকার ছিলেন না বা কোনো নিরাপত্তারক্ষী সেখানে ছিলেন না, যার জেরে ইচ্ছের বিভিন্ন দরজা জানালা বা এসির ইউনিট এগুলো কিন্তু চুরি হয়েছে, এলাকাবাসী কিন্তু বলছেন। তো সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে তারা লক্ষ্য করছেন যে একজন কেয়ারটেকার সেখানে রয়েছে। শুধু তাই নয়, আমাদের ক্যামেরাতেও সেই ছবি ধরা পড়েছে। ইচ্ছেতে যখন আমরা সেই ছবি দেখাবো, যে ছবি যেমনটা তুমি বলছিলে আগের কথা, একটু আর্কাইভ থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি। যখন ইচ্ছে
চালু ছিল। দুটো ছবি দেখাচ্ছি, আগের ছবি এবং প্রায় 3 বছর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি, আর তারপর থেকে ইচ্ছে বন্ধ ছিল এত দিন ধরে। আগের ছবিও আপনাদের দেখাচ্ছি, আজকের ছবিটাও দেখাচ্ছি। আজকের ছবিটা আপনাদের দেখাই, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রায় বছর 3 বাদে ফের খোলার প্রস্তুতি যেরকমটা হয় সেরকম ছবি দেখা যাচ্ছে। আরো একটা ছবি আপনাদের দেখাবো, এই আজকের ছবি দেখুন, ভিতরে কাজ করছেন কর্মীরা এবং রান্না চলছে এবং আমাদের প্রতিনিধি যখন সেখানে পৌঁছে গিয়েছিলেন কথা বলতে, কি হলো সেখানে দেখুন। দাদা একবার শুনুন, দাদা একবার শুনুন। মানে কিছু বলতে হবে আপনাকে কিছু বলতে হবে না। আপনি কবে থেকে আছেন এখানে দাদা? কাজ করেন? কি কাজ? আপনি কতদিন ধরে আছেন? লুকিয়ে পড়ছেন কেন? কি কাজ করছেন ভেতরে? লুকিয়ে পড়ছেন কেন? এখানে শুনুন, লুকিয়ে আছেন কেন? আবারও অমিতের কাছেই যাব। অমিত, তুমি সেখানে পৌঁছে গিয়েছিলে এবং সেই ছবিটাই আমরা দর্শকদেরকে দেখাচ্ছিলাম। রান্নার ছবি আমরা দেখাচ্ছি, রান্নার তোড়জোড় চলছে। তুমি তাদের জিজ্ঞেস করছিলে, কেউ কিছু বলেনি, কিন্তু প্রশ্নটা হচ্ছে ইচ্ছে খোলার জন্য কি অনুমতি নেওয়া হয়েছে? আদালত ও ইডির অনুমতি কি রয়েছে? দেখো, তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখবো যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছে, তার সেই জায়গা থেকে আমাদের যেটা ইঙ্গিত বা আভাস যেটা পাওয়া যাচ্ছে বা এলাকার মানুষ যেটা বলছে যে হয়তো আবারও ইচ্ছে খুলবে, কারণ গত 3 বছর ধরে বা 3 বছর বা তার একটু এই সময়টা ধরে ইচ্ছে বন্ধ হয়ে পড়েছিল এবং তার আগে এই ইচ্ছেতে একটা অংশে ব্যাংকোয়েট হিসেবে ভাড়া দেওয়া হতো এবং একটা অংশে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান বা শুটিংয়ের কাজে ভাড়া দেওয়া হতো। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবার দিন কয়েকের মধ্যে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সাম্প্রতিক গত কয়েক সপ্তাহ ধরে এলাকার মানুষের যেটি নজরে এসছে যে আবারও কিছু জনকয়েক লোকজন সেখানে আসছেন, তারা পরিষ্কার করছেন। কারণ আমরা শুধু তাদের কথা নয়, এমনকি আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে বিভিন্ন ইলেকট্রিক্যাল ওয়্যার বা বিভিন্ন সামগ্রী, পুরনো জিনিস, সেগুলো খুলে নিচে রাখা হয়েছে। তার মানে একেবারেই সেই ছবিগুলোই আমরা দেখাচ্ছি এবং অবশ্যই আমাদের নজর থাকবে।